প্রথম দিকে আমরা যে মানুষগুলোকে উপেক্ষা করি, যে মানুষের ভালোবাসাগুলোকে উপেক্ষা করি, একটা সময় পরে গিয়ে তার জন্যই আমাদেরকে পস্তাতে হয়। একটা সময় পরে গিয়ে সেই মানুষটাকে আমরা আবার আমাদের জীবনে পেতে চাই। আর আমরা আফসোস করতে থাকি যে কেন তাকে অবহেলা করেছিলাম সেই সময়টাতে, যখন সেই মানুষটা সত্যিই আমাদেরকে চেয়েছিল তার জীবনে। কেন তার ভালোবাসার গুরুত্বটাকে তখন বুঝতে পারি না। সময় ছিল, সুযোগ ছিল, তখন তার সদ্ব্যবহার আমরা করি না। কিন্তু যখন সময় আর সুযোগ পেরিয়ে যায় তখনই আমরা তার জন্য পস্তাতে থাকি আর তাকে পেতে চাওয়ার একটা আকুল প্রার্থনা থাকে। কিন্তু তখন কি সেটা পাওয়া সম্ভব? কারণ যখন তোমার নাগালের মধ্যে ছিল তখন তুমি সেটার প্রতি কেয়ার করনি। আজ যখন সেটা তোমার নাগালের বাইরে চলে গেছে তখন তুমি সহজে তাকে মেনে নিতে পারছো না। ভাবছো সে যাতে তোমার জীবনে আবার ফিরে আসে, কিন্তু ফিরে আসাটা এতটা সম্ভব নয়। হারিয়ে যাওয়া জিনিস এত সহজে ফিরে পাওয়া যায় না। আমি ভালোবাসতাম তাই তুমি বদলে দিয়েছো, আমি মনে মনে চেয়েছি তাই তুমি বদলে দিয়েছো। ভালোবাসাটা যেন ঠিক এভাবেই থাকে, এভাবেই যেন ভালোবাসাটা একদিন পূর্ণতা পায়। একদিন যেন তোমার কাছাকাছি আসতে পারি, তোমার সান্নিধ্যে থাকতে পারি, যেন তোমার কাছে সারা জীবন থেকে যেতে পারি। কখনোই ভালোবাসা থেকে দূরে ঠেলে দিও না। জীবনের এই চলার পথে চলতে গিয়ে জানি অনেক ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলগুলো তুমি ক্ষমা করে দিও, কারণ তুমি সবই পারো। তোমার কাছে অসম্ভব বলে কিছুই হয় না। যেমন চেয়েছি ঠিক তেমন ভাবে তুমি যেমন সবকিছু পাইয়ে দিয়েছো, এভাবেই পাশে থেকে সাহায্য করো, যাতে জীবনে আরো অনেক উঁচুতে উঠতে পারি, জীবনের সকল স্বপ্নগুলোকে যাতে পূরণ করতে পারি। আশীর্বাদ করো। কি হচ্ছে, কি চলছে, কি ঘটে চলছে চারদিকে? কেউ অল্প বয়সে প্রেমের সার্থকতা পেয়ে গেছে বা সফলতার জন্য দৌড়াচ্ছে, কারোর মনে আবার ব্যর্থতার চাপা কষ্ট, কেউ আবার হতাশায় ডুবে আছে, কেউ আবার ভালোবাসার মানুষটার হাত ধরে জীবনে সুন্দর এগিয়ে চলছে, আবার কেউ ডিপ্রেশন নিয়ে ঘরের অন্ধকারে বসে আছে। এই তো আজকের সোসাইটির অবস্থা। সুখ কারোর জীবনে প্রথমে এসেছিল, তারপর দুঃখ তাকে নুইয়ে দিয়েছে। আবার কারোর জীবনে দুঃখ এসে যখন তাকে নুইয়ে দিয়েছিল, সুখগুলো এসে তাকে আবার নতুন ভাবে বাঁচার উৎসাহ যোগাচ্ছে। জীবনে একাকী থাকা, নিজেকে ভালোবাসা, নিজেকে গুরুত্ব দেওয়া, বাইরের মানুষের সাথে সংযোগ বিচ্ছিন্ন করা, এগুলো একটা লিমিট পর্যন্তই ঠিক আছে। যখনই এগুলো লিমিট ক্রস করে যায়, নিজের প্রতি ভালোবাসা যখন একেবারে প্রগাঢ় হয়ে যায়, তখন সমস্যা আমাদের জীবনে প্রবেশ করতে আরম্ভ করে। তখন আমরা ভালো মন্দ, বাইরে কি চলছে এগুলো সম্বন্ধে কিছুই বুঝতে পারি না। নিজেকে নিয়ে যখন এতটা ব্যস্ত হয়ে যায় তখন বাইরের জগৎ সম্পর্কে পুরোটাই ভুলে যায়, আর যেটা আমাদের কখনোই উচিত নয়। নিজেকে ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু একটা লিমিট পর্যন্ত। সবকিছু জিনিসই ঠিক আছে, যখনই সেটা লিমিট ক্রস করে যায় তখনই সমস্যা জীবনে প্রবেশ করতে আরম্ভ করে।